মানে সদা জাস্ট ইলেকশন করে জীবনের প্রথম নির্বাচন ছিল, তাই না? কেমন অভিজ্ঞতা ছিল স্যার? তারপরে এই আলোচনায় ঢুকি। কেমন অভিজ্ঞতা ছিল বড় দলের হয়ে একটা দলে ঢুকেই, দল নতুন, নিজে একটা বড় দলের একটা অংশ হয়ে নির্বাচন করলেন, কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন ছিল। আন্দোলনের চেয়েও কঠিন ছিল? নির্বাচনের অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন, কারণ আমরা যতটা সহজ ভাবে ভাবি আন্দোলনটা কিরকম, আমি যদি পাবলিক পালস, পিপলস পালসটা বুঝে ওই অনুযায়ী কর্মসূচি দিয়ে আপোষহীন ভাবে আমার লড়াইটা করে যায়, আমার গন্তব্যে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ, এরকমই ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমি আমার জায়গায় আপোষহীন ভাবে লড়াই করে যাচ্ছি, মানুষ তার জায়গা থেকে চাচ্ছে, এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত ফলাফল পক্ষে। কিন্তু গণনা এমন কিছু একটা হলো, আমরা ভাবলাম ভোট গ্রহণ যেহেতু ঠিকঠাক হয়েছে, আমার আসনের কথা বলছি, আমি 300 আসনের কথা বলছি না, গ্রহণ যেহেতু ঠিকঠাক ছিল, আমরা নির্ভার ছিলাম, এত বেশি তদারকিতে ছিলাম না। কিন্তু হঠাৎ করে গণনার মধ্যে বেশ কিছু এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো প্রত্যেকটা খটকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা খটকা লেগেছে। প্রথম 155টা সেন্টার, প্রথম 80টা ঘোষণা করলো 8000 ভোটে এগিয়ে। তারপরে 2 ঘন্টা সকল কেন্দ্রে ভোট ফলাফল ঘোষণা করা বন্ধ থাকলো। একসাথে 155টা কেন্দ্রে ঘোষণা করা হলো, আমরা 7000 ভোটে হেরে গেলাম। তো যতটা সহজভাবে ভেবেছিলাম এতটা সহজ না। প্রশাসন থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিলেন, তাদের উপরে যতটা আস্থার সাথে এই লড়াইটা লড়েছিলাম, ওই আস্থার উপযুক্ত মূল্য তারা দিতে পারেনি। আচ্ছা, সেটা কার দোষ? মানে প্রশাসন নাকি ইঞ্জিনিয়ারিংটা থার্ড পার্টি কেউ এসে? খুব স্বাভাবিকভাবে এখানে তো বিএনপি তাদের জায়গা থেকে সংশ্লিষ্টতা ছিল, প্রশাসন সহযোগিতা করেছে। আমাদের দায় হচ্ছে যে আমরা অতি সরল মনে এগুলো বিশ্বাস করেছিলাম। আমরা আমাদের জায়গা থেকে ওই ভোট গ্রহণ পর্যন্ত যে আমাদের তদারকি ছিল, যেই ধরনের আমরা প্রচুর অ্যাক্টিভ ছিলাম যে একটা স্বচ্ছ ভোট আমাদের করতেই হবে, শেষ সময় হয়তো বা আমরা ওই আস্থার জায়গাটা বেশি হওয়ার কারণে আমরা ওই জায়গায় এতটা অ্যাক্টিভ ছিলাম না, বা তদারকিটা ওই পর্যায়ে হয় নাই দেখে এই সুযোগটা পেয়েছে। অন্যথায় আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত এভাবে চুপ করে বসে থাকবো, এটা মনে আমাদের করা উচিত হয়নি। আচ্ছা, মানে শেষ পর্যন্ত ফাইন্ডিংসটা কি, মানে আপনাদের অভিযোগটা কি ছিল? মানে কিভাবে যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয় তাদের পক্ষে নিয়ে যায়, সেটা কিভাবে হয়েছে? না, এটা হচ্ছে আমরা যখন 80টা কেন্দ্রে আমার ফলাফল ঘোষণা করা হলো, তখন আমি 8000 ভোটে এগিয়ে। তখন পর্যন্ত ভোট কেন্দ্র কত ছিল? 155টা। তো এরপরে কেন্দ্র কিন্তু একটা একটা করে ঘোষণা হচ্ছিল, মাত্র অর্ধেক, মোটামুটি অর্ধেক। না, কেন্দ্র একটা একটা করে ঘোষণা হচ্ছিল। পরের এই 80-র পর থেকে 155 পর্যন্ত একসাথে ঘোষণা হয়েছে 155টা, মাঝের আর কোনো সিঙ্গেল ঘোষণা হয়নি। এই 2 ঘন্টায় প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল ঘোষণার প্রস্তুত ছিল, কিন্তু বিএনপির নেতা কর্মীরা কেউ সাংবাদিক পরিচয়ে গিয়েছে কার্ড নিয়ে, কেউ পর্যবেক্ষক হিসেবে গিয়েছে, কেউ পেশি শক্তি প্রয়োগ করে গিয়েছে, কেউ দলীয় পরিচয়, বড় বড় পরিচয় গিয়েছে, জেলা সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি গিয়ে তারা 2 ঘন্টা কোন ফলাফল ঘোষণা করতে দেয়নি। এমনকি আমার একটা কেন্দ্রে এরকম হয়েছিল যেখানে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে ডিসি অফিস পর্যন্ত চলে আসছিল। সেখানে সাধারণ মানুষ তাকে ব্যালট বাক্স সহ ওইখানে রাস্তায় আটক করে। আচ্ছা, তো এই ধরনের ওই কেন্দ্রে আপনার ছিল না, এজেন্ট ছিল না? হ্যাঁ, এজেন্ট ছিল। এজেন্টকে কোন রকম তোয়াক্কা না করে, ধমক দিয়ে, ভয়ভীতি দেখে বের হয়ে আসছিল। যখন এজেন্ট চিল্লাফাল্লা শুরু করে, সাধারণ মানুষ যখন এটা জেনে যায়, তখন রাস্তার মধ্যে তাকে আটকানো হয়, এবং পরবর্তীতে ওইটা আবার কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রিজাইডিং অফিসারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজন মারধর করে যে তারা এটা কার ইশারায় করলো, কিভাবে করলো। এবং এরকম একটা পরিস্থিতি তৈরি যখন করা হলো, হ্যাঁ না আমি বলছি, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করা হলো, আমরা সবাই তখন ওইখানে। এটা শেষ করে আমরা যখন ডিসি অফিস আবার যাচ্ছি সেন্ট্রাল কন্ট্রোল রুমে, এর মধ্যে তাদের কাছে 155টা সেন্টারের ফলাফল রেডি। এর মাঝে আর কোনো ঘোষণা করা হয়নি। ফলাফলে 7000 ভোটে তার আগে ফলাফল ঘোষণা করছে। এইটা নিশ্চয়ই এক কেন্দ্রের ফলাফল ছিল না, এটা তো অনেকগুলো কেন্দ্রের মিলায় 7000 ভোট। না, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘোষণা করা হচ্ছিল, একটা ঘোষণা করা হচ্ছে, আমরা হিসাব করছি, যোগ করছি। কিন্তু 80 থেকে 155 সময় কত বাজে রাত? যখন সর্বশেষ ঘোষণা করা হয় তখন রাত মোটামুটি একটা। আর ওই 80টা পর্যন্ত কত? রাত 8টা। আমি একটা জিনিস জানতে চাই, ওই যে যেগুলো শেষে আসছে আপনি বলছেন, ওগুলোতে আপনার এজেন্টের কাছে ডেটা ছিল না? এরকম বেশ অনেকগুলো সেন্টার আছে যেখানে এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওই শীটগুলো ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে। আপনার এজেন্ট কি ছিল না? ওটা নিয়ে কমপ্লেইন? অবশ্যই ছিল। মানে যেটা হয়েছে এখানে ওই দিন, মানে এগুলো সবাই তো সেন্টার ওয়াইজ বিভক্ত, এবং আমরা পুরো সেন্টারগুলোর সাথে একসাথে যোগাযোগ
যোগাযোগ করতে পারছি না। সেখানে পেশি শক্তির প্রয়োগ হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে জামাতের এজেন্ট ছিল আমাদের, তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটা জিনিস আমরা তার পরের দিন সকাল থেকে তারা প্রত্যেকে কান্নাকাটি করে বাড়িতে এসে এই অভিযোগগুলো জানিয়েছে। তার আগের রাতে বিভিন্ন কারণে তারা জানাতে পারে না, অনেকে ভয় পেয়েছে, অনেকে হুমকি দেয়, না কেন তাদের ফোন ছিল না, অনেকে একদম বের করে দিয়েছে। আসলে কি ছিল সেনাবাহিনী না, খুব টাফ ছিল না, এই সেনাবাহিনী তো প্রত্যেকটা সেন্টারে থাকতে পারে না, তাদের ছিল। অভিযোগ করলে আগের দিন যদি হয়ে থাকে, আমাকে তো না। নির্বাচন করতে দেয়নি সেনাবাহিনী, এত পরিমাণ না, সেনাবাহিনী ছিল, তাদের ব্যাপারটা কিরকম, তাদেরকে আপনি ফোন দিয়ে জানাবেন, সে আপনার সেন্টারে আসবে। কিন্তু এরকম অনেকগুলো সেন্টারে আছে, যেই সেন্টারে যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তারা ভয় পেয়ে ওই জায়গা থেকে অনেককে বের করে দেওয়া হয়েছে, অনেককে ওই জায়গায় বসিয়ে রাখা হয়েছে, একটা কথা বলতে পারে নাই, এমনও ঘটনা ঘটেছে, ফোন নিয়ে নেওয়া হয়েছে ওই জায়গায়। কিন্তু ওই মুহূর্তে তারা ওইখানে এই ভয় মানে ভীত অবস্থায় ওইখান থেকে আমাদেরকে না জানিয়ে ওইখান থেকে চলে গিয়েছে পরের, এবং ওই পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের কাছে আমি পজিটিভ ছিলাম দেখেই আমি গিয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন ৭ বিজয়ী, আমি তাকে নিজে নতুন করে একটা যেন আমরা এই মানসিকতা প্রদর্শন করতে পারি, এই জন্য আমি নিজে গিয়ে তার ফলাফল যখন ঘোষণা করে তাকে আমি অভিনন্দন জানিয়ে এসেছি ওইখানে রাত ১টার দিকে ডিসি অফিসে। আচ্ছা, কিন্তু ওই তার পরের দিন যখন তাদের জায়গা থেকে ১৫৫ জন প্রধান পোলিং এজেন্ট আসতে থাকে, তারা তাদের জায়গাগুলো থেকে এই অভিযোগগুলো করতে থাকে, এবং আমরা বিভিন্ন টাকার বিনিময়ে মানে বিএনপির যিনি প্রার্থী, হ্যাঁ বিএনপির যিনি প্রার্থী, অর্থাৎ ধরেন কারো আনারস মার্কা, কারো একতারা মার্কা, এইরকম ৪টা দলের প্রধান পোলিং এজেন্ট তার কেনা এবং তার দেয়া। তার মানে ওই ভোট কেন্দ্রে তার প্রধান পোলিং এজেন্ট ৫ জন, আমার প্রধান পোলিং এজেন্ট ১ জন। এখন ৫টা জায়গায় গণনা হচ্ছে, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার এটা অবজার্ভ করছে, এই আমার একজন সর্বোচ্চ একটা জায়গায় লক্ষ্য রাখতে পারে, ওখানে বান্ডিল হচ্ছে, কিন্তু কোন জায়গায় বান্ডিল ৯০টাতে হয়ে যেতে পারে, কোন জায়গায় বান্ডিল ১১০টাতে হতে পারে। এই কাউন্টিংটা তার দ্বারা এত জায়গায় মনোযোগ দেয় কোনোভাবে ওই মুহূর্তে সম্ভব হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, খুবই অবাক করা বিষয়, আমার ১৫৫টা সেন্টারে সাংবাদিক পরিচয়ধারী কার্ড ছিল তাদের, কিন্তু প্রত্যেকেই বিএনপির পোস্টের নেতা কর্মী। আর উনি একজন এরকম একটা উপজেলা বিএনপি সেক্রেটারি, মনে করেন যখন কাউন্টিং হচ্ছে এখানে আমার ৫ জন প্রধান পোলিং এজেন্ট আর আমার এখানে ১ জন, তাকে যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করা যায়, এই ক্রিয়েট করা দিয়েই একটা সেন্টারে ১০০ ভোট এদিক ওদিক করা কোনো ব্যাপারই না। আপনি যদি একটা সেন্টারে ১০০ ভোট এদিক ওদিক করতে পারেন, ৪,০০০ গুনতে গিয়ে ১০০ মানে কি ৫০টা এদিক ওদিক করতে হবে, ওদিকে ৫০টা কমবে, এদিকে ৫০টা বাড়বে। আপনি যদি এটা করতে পারেন তাহলে ১৫৫টা সেন্টার আপনি ১৫,৫০০ ভোট এদিক ওদিক করতে পারেন। আপনার তো জেতার জন্য এবার ১০০ মার্জিন ৩০০ ভোটে হারছে না জিতছেন, আমি তো ৭,০০০ ভোটে হয়েছে, আমাকে যেটা দেখানো হয়েছে। তো এটা খুবই সহজ। এটা আপনি মনে করেন যে এটা আপনাকে দেখানো হয়েছে, কোনটা মানে এটা শেষ পর্যন্ত আপনাকে দেখিয়েছে, মানে আসলে আপনি হারেন আমার এই জায়গায়, মানে আমি নির্দ্বিধায় এখনো বলতে পারি আমার সর্বশেষ যেটা আমাদের রিডিং, এবং আমাদের আরো বেশ কিছু তথ্য এসেছে যে এই তথ্যটা ওখানে ইন্টারনালি প্রশাসনের দায়িত্বে ছিল, জুনিয়র যারা, কেউ হয়তো সৈনিক, কেউ হয়তো কনস্টেবল, কেউ হয়তো বিজিবির জাস্ট হচ্ছে নতুন জয়েন করেছে এরকম একজন সদস্য, তারা তাদের জায়গা থেকে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না, এখানে উপরের কিছু করার নির্দেশ ছিল। আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলছি, এই জন্য আমি লিখিত অভিযোগও করেছি প্রধান নির্বাচন কমিশনে, এটা রিকাউন্টিং হলে আমি জিতবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো সেটা কি কমিশন আমলে নিয়েছে? জি, লিখিত অভিযোগ দিয়েছি, এখন তাদের অ্যাকশনের পালা।